সময় আমরা ছিলাম এক ফোঁটা স্পাম, এরপরে এক টুকরা রক্তপিণ্ড, তারপরে এক টুকরা মাংসপিণ্ড, নির্দিষ্ট সময় পর্যন্ত মায়ের পেটে ছিলাম। তারপর শিশুরূপে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন। যেই শিশুটা জমিনের মধ্যে আসার পর কাউকে চিনে নাই, কোনো কিছু, কোনো আইডেন্টিটি তার ছিল না, কোনো পরিচয় তার ছিল না। মা খাইয়ে না দিলে খেতে পারতো না, মা মুখের মধ্যে খাবার তুলে না দিলে যে শিশুটা খেতে পারতো না, অহংকার বলতে তখন কিছু ছিল না। সামান্য একটা গরুর বাচ্চা হলে পেট থেকে পড়ার সাথে সাথেই পোল্টি মেরে সে দৌড়ে চলে যায়, তার এত শক্তি থাকে। আমি মানুষ এত অহংকারী, আমার মধ্যে এত দম্ভ, কিন্তু আমি যেদিন দুনিয়াতে এসেছি ওয়া ওয়া করে করে কাঁদতে শুরু করে দিয়েছিলাম, সেদিন আমি নড়াচড়া করতে পারি নাই, শুধু কান্না করতে পেরেছি। 2 বছর পর্যন্ত আমার মায়ের দুধ পান করিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছেন। যে আল্লাহ তাআলা মায়ের পেটে আমাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন কিভাবে? আমার মায়ের মাসিক যেই অসুস্থতাটা আছে সেটাকে বন্ধ করে দিয়েছেন, বন্ধ করে দিয়ে মায়ের এই অসুস্থতার সাথে আমার নাভির সাথে একটু সংযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা মায়ের এই নাপাক রক্তটা খাইয়ে আমাকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু আল্লাহ কতটুকু সতর্ক ছিলেন দেখেন, আল্লাহ তাআলা মুখ দিয়ে সেই নদীটাকে ভরে দেন নাই, আল্লাহ তাআলা সেই পাইপটাকে মুখ দিয়ে দেন নাই, নাভি দিয়ে দিয়েছেন। ওরে বান্দা, দুনিয়াতে গিয়ে এই মুখ দিয়ে তুই আমার প্রশংসা করবি, দুনিয়াতে গিয়ে মুখ দিয়ে তুই আমার কালাম পাঠ করবি, আমার কোরআন তেলাওয়াত করবি, এই মুখের মধ্যে আমি নাপাক রক্ত লাগাবো না।